আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সিআরআই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো, বিএনপি, জামাত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে। সিআরআইয়ের দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটেন্স বাংলো জোনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে চলছে কার্যক্রম পরিচালনা। এই লুটেন্স বাংলো জোনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা, পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন। আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না শীর্ষ রাজনীতিবিদ, উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলাসহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ, বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে। এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানটি, যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। জানা গেছে, ক্ষমতা হারানোর প্রাথমিক ধকল কাটিয়ে উঠতে গত 3 মাস থেকে ফের সক্রিয় হয়েছে সিআরআই। এর আগে দীর্ঘদিন সিআরআইয়ের দায়িত্ব ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এছাড়াও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন। এছাড়া সাইমা ওয়াজেদ পুতুলকে সিআরআইয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা, সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। এই পরিকল্পনা বাস্তবায়ন করে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা, পরে ঢাকা অ্যাটাক বা যমুনা ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা। দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণ এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।